ভারতীয় টিমে বিরাট কোহলিকে একঘরে করা হয়েছে। হ্যাঁ ভাই, আপনারা ঠিক শুনছেন। কোহলিকে যখন আর অন্য কোনোভাবে আটকানো গেল না, তখন ওই চুরি পরা নির্লজ্জ গম্ভীর ও আগারকার নোংরা পলিটিক্স করে কোহলিকে নিজের টিমেই একঘরে করে দিয়েছে। যে টিম কোহলি তার নিজের হাতে বানিয়েছিল, সেই টিমে সে আজ একঘরে, মন মরা। পুরো ঘটনাটা খুলে বলবো, ভিডিও দেখতে থাকুন। গৌতম গম্ভীর কোচ হয়ে আসার পরে টিমে কি ঘটেছে আপনারা সবাই জানেন। নতুন করে আমি আর পুরনো কাসুন্দি ঘাঁটছি না। ভাই, কোহলি ও রোহিতকে টেস্ট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছে। ঠিক আছে, তারা দুজনেই মেনে নিয়েছে। এমনকি 2027-এর বিশ্বকাপের আগে দুজনকেই টিম থেকে অবসর নেওয়ার প্ল্যান করা হয়েছিল, কিন্তু এটা করতে রোকো দুজনেই রাজি হয়নি। হ্যাঁ, আর রাজি হবেই বা কেন ভাই? তারা এখন ফিট আছে, ফর্মে আছে, খুব ভালো খেলছে। তারা কেন অবসর নেবে ওয়ানডে থেকে? তাছাড়াও ভারতীয় ফ্যান্সরা তো চায় তাদেরকে দেখতে, তাদের খেলা দেখতে। তবে এটাতে ভাই গাম্ভীর ও আগারকারের সেরকম চিন্তার কোনো কারণ ছিল না। তার কারণ তারা ভেবেছিল অস্ট্রেলিয়াতে গ্রিন টপ পিচ থাকবে, দুজনেই পারফর্ম করতে পারবে না, এবং ঘরের মাঠে সাউথ আফ্রিকার এগেনস্টেও আমরা গ্রিন টপ পিচ বানাবো, যেমনটা বানাচ্ছে আপনারা দেখেছেন, এবং এখানেও তারা পারফর্ম করতে পারবে না। এটাই হবে তাদের দল থেকে বের করে দেওয়ার খুব ভালো সুযোগ। কিন্তু ভাই, হলো তার ঠিক উল্টো। অস্ট্রেলিয়াতেও দুজনেই ফাটিয়ে দিয়েছে, রাঁচিতেও দুজনেই ফাটিয়ে দিয়েছে, রায়পুরেও কোহলি ফাটিয়ে দিয়েছে। তাহলে তো এখন দুজনকেই টিম থেকে বের করার জন্য অন্য কোনো প্ল্যান করতেই হবে। রাঁচিতে যখন কোহলি সেঞ্চুরি মারল, রোহিত শর্মা হাফ সেঞ্চুরি মারলো, তখন আমরা ড্রেসিং রুমে গৌতম গম্ভীরের চেহারাটা দেখেছি কেমন ছিল। কতটা চিন্তিত ছিল গৌতম গম্ভীর। যখন টিমের কোনো প্লেয়ার সেঞ্চুরি মারছে, টিম ভালো পজিশনে আছে, তখন তো কোচের খুশি হওয়া দরকার। তা না হয়ে সে চিন্তায় আছে, তার কারণ রানটা বিরাট কোহলি রোহিত শর্মা করছিল। আপনারা যারা খেলা দেখেছেন তারা অবশ্যই দেখেছেন রাঁচি ওয়ানডেতে বিরাট কোহলি এবং রোহিত শর্মা কতটা ইনভলভ ছিল। তাদের ইনভলভমেন্টটা টিমে একদম 100% ছিল। ফিল্ডিং করার সময় আমরা দেখেছি KL রাহুল তো নামেই ক্যাপ্টেন ছিল, ক্যাপ্টেন্সি তো রোকো দুজন মিলেই করছিল। টিম কতটা একজুট ছিল, সব প্লেয়াররা খুশি ছিল, সবাই বাঘের মতো ফিল্ডিং করছিল, এবং প্রত্যেকটা বলে বলে বিরাট কোহলি রোহিত শর্মা বোলারকে পরামর্শ দিচ্ছিল। পুরো টিমের অ্যাটমসফিয়ার ছিল একদম হাসি খুশি। এইগুলো দেখেই রাঁচির ড্রেসিং রুমে গৌতম গম্ভীর জোবদা মুখ করে বসেছিল। টিমের মধ্যে বিরাট কোহলি ও রোহিত শর্মার এতটা ইনভলভমেন্ট, এতটা তরতাজা ভাব গম্ভীরের একদম পছন্দ হয়নি, এবং ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই আগারকার ও গম্ভীর মিলে প্ল্যান কষে দিল। রাঁচি ওয়ানডে শেষ হওয়ার পরের দিন যখন টিম রায়পুর যাওয়ার জন্য এয়ারপোর্টে বসেছিল, ঠিক সেই মুহূর্তে গম্ভীর ও আগারকারের প্ল্যান অনুসারে সিলেকশন কমিটির আরেকজন সদস্য প্রজ্ঞান ওঝা বিরাট কোহলির কাছে গিয়ে বসে এবং বিরাট কোহলিকে কিছু বলতে থাকে। বিরাট কোহলি সেগুলো চুপচাপ শোনে, কোনো রিয়্যাক্ট করে না। ঠিক তার 10 মিনিট আগেই প্রজ্ঞান ওঝাকে গৌতম গম্ভীরের সাথে কথা বলতে দেখা যায়। বাস ওই যে ভাই 5 মিনিটের কান ঘুরঘুরি, কি যে কথা হলো দুজনের মধ্যে, বিরাট কোহলি হয়ে গেল একদম চুপচাপ। তারপর ভাই রায়পুর ওয়ানডেতে 359 রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে। সাউথ আফ্রিকা সেই টার্গেট অনায়াসে চেজ করে দেয়। এত বড় রান করার পরেও ম্যাচ হারা নিয়ে শুরু হয় হাঙ্গামা। দোষটা কার ঘাড়ে চাপানো যায়? এবার ভাই, এই ম্যাচ হারার ভিলেন ছিল 3 জন। প্রথম যশস্বী জয়সওয়াল, দ্বিতীয় প্রসিদ্ধ কৃষ্ণা, তৃতীয় আমাদের জাড্ডু রবীন্দ্র জাডেজা। আর ভাই, জয়সওয়ালের কথা নিয়ে তো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, তাই নতুন করে কিছু আর বলছি না। তার তো ব্যাটে বলাই হচ্ছে না, বলের লাইন লেংথ ঠিক জাজ করতে পারছে না। আর ভাই, প্রসিদ্ধ কৃষ্ণা কোনোদিনই ODI এবং T20-র বোলার ছিল না, সে সবসময়ই টেস্ট ম্যাচের বোলার। তার কারণ সে সবসময় শর্ট অফ লেগ বল করে, সবসময়, এনি টাইম। তার অ্যাকসেন্টটাই এরকম। ব্যাটসম্যানরা একদম ইউজ টু হয়ে গেছে, জানে যে ও শর্ট অফ লেন্থ বলই করবে, 6টার মধ্যে 4খানা বল শর্ট অফ লেন্থ বল আসবে, সেই জন্য পিছনে ওয়েট করছে এবং ধাপা ধাপ তার স্যাটা জাম করে দিচ্ছে একদম। সেই কারণে আমরা বারবার বলেছি, ওয়ানডেতে যেহেতু বুমরা ও সিরাজ নেই, তাই মোহাম্মদ সামির দলে থাকা খুবই প্রয়োজন ছিল। আর ভাই, এই মুহূর্তে সত্যি কথা বলতে গেলে জাড্ডুর তো ওয়ানডে টিমে কোনো স্লটই নেই, ওখানে অক্সর প্যাটেলের খেলার কথা। ভাই, এগুলো তো গেল ছাঁচের কথা, এখন আসি মাখনে। এইবারে রায়পুর ওয়ানডেতে যখন ভারত ফিল্ডিং করছিল, তখন একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন যে বিরাট কোহলি অল টাইম বাউন্ডারিতে ফিল্ডিং করছিল এবং একবারও টিম হ্যাডেলে আসছিল না, কোনো বোলারকে কোনো পরামর্শও দিচ্ছিল না, এবং তার যে একটা অ্যাগ্রেসিভ নেচার, সেই অ্যাগ্রেশনও আমরা গোটা 50 ওভার ফিল্ডিং করার সময় একবারও দেখতে পাইনি। একদম চুপচাপ শান্ত মনমরা হয়ে আছে। রাঁচি ওয়ানডেতে তার ফিল্ডিং করা, তার টিমের মধ্যে ইনভলভমেন্ট, আর রায়পুর ওয়ানডেতে তার ফিল্ডিং ও টিমের মধ্যে ইনভলভমেন্টের আকাশ পাতাল পার্থক্য। যদিও বা রোহিত শর্মা 15 গজের ভিতরেই ফিল্ডিং করছিল, কিন্তু তার ইনভলভমেন্ট ছিল একদম জিরোর মতোই। সে যাচ্ছিল যখন KL রাহুল, জাড্ডু এবং হর্ষিত রানা পরামর্শ করছিল, তখন সে কাছে যাচ্ছিল, বাট কোনো কথাই বলছিল না, একটু দূরে দূরে থাকছিল। রোহিত শর্মার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যাচ্ছিল তার ইনভলভমেন্ট দেওয়ার কোনো ইচ্ছাই নেই। এবারে এই যে দুজন স্টার প্লেয়ার রাঁচি ওয়ানডেতে যাদের ইনভলভমেন্ট টিমে 100% ছিল,
তারা হঠাৎ করে রায়পুর ওয়ানডেতে কেন এরকম মনমরা হয়ে গেল? এয়ারপোর্টে প্রজ্ঞান ওঝা কি এমন ঘুরঘুরি দিল কানের মধ্যে যে দুজনেই একদম শান্ত হয়ে গেল, গোটা টিম থেকে একঘরে হয়ে গেল। গোটা টিম দেখছি একদিকে, তারা দুজনে দেখছি অন্যদিকে। যদিও বা ক্যামেরার সামনে রোহিত শর্মা একটু দেখানোর চেষ্টা করছিল যে সে টিমের সাথেই আছে, কিন্তু বিরাট কোহলি তো ভাই একদমই আলাদা ছিল, একদমই আলাদা। এবার কি পরামর্শ হয়েছে, কি প্ল্যান কষেছে, কি কানে ঘুরঘুরি দিয়েছে, কি কথা হয়েছে, সেটা তো বিরাট কোহলি, প্রজ্ঞান ওঝা, গৌতম গম্ভীর ও আগারকারই জানে। এই নির্লজ্জ আগারকার ও গম্ভীর কতটা ফ্রাস্ট্রেটেড আছে আপনারা চিন্তা করুন। চিন্তা করতে পারছেন? যখন খেলাতে তাদের দুজনকে আটকাতে পারলো না, ব্যাক টু ব্যাক 100 করে দিল, এখন তারা এই নোংরা পলিটিক্স করে তাদেরকে টিম থেকে একঘরে করতে চাইছে। ছি, লজ্জা করছে না তাদের? এটাই তোমাদের সো কল্ড ওয়েল এডুকেটেড পার্সোনালিটি? এতটা ইগো তোমাদের? আমি তো শুনেছিলাম ভাই মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো, এখন দেখছি এটা ভুল। তোমরা দেশের স্বার্থে নিজের ইগোটাকে সাইডে রাখতে পারছো না? এই তোমাদের শিক্ষা? এই যে গম্ভীর এত দেশভক্তি দেখায়, তার পোস্টে আমরা সবসময় দেখতে পাই দেশভক্তির কথা। পাকিস্তানের কোনো প্লেয়ার ভারতের এগেনস্টে পোস্ট করলে সঙ্গে সঙ্গে প্রথম রিপ্লাইটা দেয় গৌতম গম্ভীর, প্রথম প্রতিবাদটা করে গৌতম গম্ভীর। আর এই তোমাদের দেশভক্তি? সোশ্যাল মিডিয়াতে একরকম আর অরিজিনালি একরকম। দেশের টিম নিয়ে তোমরা ছিনিমিনি খেলছো। এটা ভারতের টিম, এটা 145 কোটি মানুষের টিম। এই টিম কারো বাপের নয়। আপনাদের মতামত কমেন্টসে জানতে চাইছি। থ্যাংক ইউ এভরিওয়ান।